আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না, মন্তব্য সিইসির। স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বির হত্যার ঘটনায় তেজগাঁও থানায় মামলা দায়ের, আসামি অজ্ঞাত। ক্রিপ্টো প্রতারণার মূল হোতা চীনা বংশোদ্ভূত টাইকুন কম্বোডিয়ায় গ্রেফতার। অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র। এবং সিডনিতে খাজার বিদায়ী টেস্ট জিতে অ্যাশেজের দারুণ সমাপ্তি অস্ট্রেলিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 1টা সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। চলে যাচ্ছি পুরো খবরে। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায় বিচার পাবেন। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। সিইসি এ সময় বলেন, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করেছেন, আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে। সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন বলেও জানান তিনি। সবসময় দেখা গেছে, আমরা অতীতে দেখেছি, নমিনেশন ফাইলের দিন অনেক ভায়োলেন্স হয়, অনেক খারাপ অবস্থার সৃষ্টি হয়। এবার নমিনেশন ফাইলিং এত সুন্দরভাবে হয়েছে, কোথাও নমিনেশন ফাইল করতে গিয়ে মারামারি হয়েছে, কোনো গোলমাল হয়েছে, ভায়োলেন্স হয়েছে, এমন কোনো তথ্য আমরা পাইনি। এটা একটা ভালো দিক। এবং এই যে এখানে যে আপিলে যে সবাই আসছে আমাদের, এটাও তো একটা বড় প্রমাণ যে মানুষ যে কত আগ্রহী নির্বাচনের জন্য, কত আগ্রহী, এটাও একটা বড় প্রমাণ। নাহলে ওনারা দূর দূরান্ত থেকে এসে যে ওনাদের যে আপিল করতে আসছেন না আমাদের এখানে, তা এটা আমরা পজিটিভলি দেখছি। যে আপিল যে করতেছে এটা আমরা পজিটিভলি দেখছি। এবং অনেকে বলে যে নির্বাচন কমিশন এটা করেছে, ওটা করেছে, বাতিল করে দিয়েছে, অন্য রিটার্নিং অফিসারের ক্ষমতা আছে, আইন ওনাদেরকে ক্ষমতা দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। ওনাদের সিদ্ধান্ত ওনারা দিয়েছেন, এবং যারা আপিল যখন আমাদের কাছে আসবে, আমরা আমাদের আইন অনুযায়ী যা করব। রাজধানীর পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার 2 মেয়ে টিউলিপস রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের আত্মপক্ষ সমর্পণের শুনানি অনুষ্ঠিত হবে আজ। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ 4 আদালতে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গেল সোমবার ঢাকার বিশেষ জজ 4 আদালতের বিচারক রবিউল আলম মামলাটির সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা সহ মোট 31 জন সাক্ষ্য দিয়েছেন আদালতে। এদিন আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া সাক্ষ্য দেন। পরে আসামি খুরশিদ আলমের পক্ষে তার আইনজীবী শাহিনুর রহমান তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেন। জেরা শেষে আদালত সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে স্টার কাবাব পাশের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের কথা উল্লেখ করে। বৃহস্পতিবার তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাসন্য মারমা মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় নাম না জানা অজ্ঞাত পরিচয় 3 থেকে 4 জনের বিষয় উল্লেখ করা হয়। এদিকে নিহত মুসাব্বিরের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখানে আজ মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হওয়ার কথা। বুধবার রাতে তেজতুরি বাজারে স্টার কাবাবের গলিতে গুলির এই ঘটনা ঘটে। এই ঘটনায় কাউরান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত মাসুদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 4টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। যোগসু নির্বাচনে সহসভাপতি পদে এই প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম 5,558 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন 4,688 ভোট। ফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম 870 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। নির্বাচন কমিশন জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মোট 39টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে সাধারণ সম্পাদক ও সহ সাধারণ সম্পাদক পদ সহ একাধিক গুরুত্বপূর্ণ পদেও ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য মতে ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল 11টায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। বিএনপির দলীয় সূত্র জানায়, জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিকদের সম্মানে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক আমন্ত্রণ বার্তায় গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়। আমন্ত্রণ বার্তায় বলা হয়, নানান বাস্তবতার কারণে বিগত কয়েক বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সরাসরি দেখা সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা বিনিময়ের সুযোগ হয়নি। সেই প্রেক্ষাপটে দীর্ঘ সময় পর জাতীয় পর্যায়ের গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সরাসরি এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় নেতৃত্ব দেওয়া আরও একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোহাম্মদ ইয়াসিন প্রায় 18 মাস যাবৎ ভালুকার কাশর এলাকায় শেখবাড়ি মসজিদে ইমামতে এবং মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, দীপু চন্দ্র দাস হত্যায় অন্যান্যদের সঙ্গে ইয়াসিন আরাফাতও নেতৃত্ব দেন। হত্যা সংগঠিত হওয়ার পর ইয়াসিন আরাফাত আত্মগোপনে চলে যান। 12 দিন পর পলাতক অবস্থায় ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকার বিভিন্ন মাদ্রাসায় অবস্থান করেন। আত্মগোপনের অংশ হিসেবে তিনি সুফফা নামের একটি মাদ্রাসায় শিক্ষকতার জন্য যোগদান করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা যায়। ফরিদপুর শহরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবীরা। শহরের ময়লা স্তূপ রূপান্তরিত হচ্ছে রঙিন সজ্জায়, পাশাপাশি নিখুঁত ক্যালিগ্রাফিতে আকর্ষণীয় করে তোলা হচ্ছে। পাশাপাশি সৌন্দর্য বর্ধিত গাছও রোপণ করা হচ্ছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ইয়াংস্টার সোশ্যাল অর্গানাইজেশনের এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে নতুন রূপে সেজে উঠছে ফরিদপুর শহর। তাদের সার্বিকভাবে সহযোগিতা করছে ফরিদপুর পৌরসভা কর্তৃপক্ষ। বুধবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় তাদের এমন কর্মকাণ্ড দেখা যায়। হাসপাতালের পাশে সড়ক বিভাগের জায়গায় গড়ে ওঠা অসংখ্য দোকানের বর্জ্য এবং মেডিকেল হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকের মেডিকেল বর্জ্যে অস্বাস্থ্যকর পরিবেশ ও ময়লা স্তূপে পরিণত হয়েছিল সেখানে। 2 সপ্তাহ ধরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে ময়লা স্তূপ থেকে রূপান্তরিত হয়ে উঠেছে রঙিন সজ্জায়। জায়গাটা আমরা নেট দিয়ে এবং খুঁটি দিয়ে আমরা ঘুরিয়ে দিয়েছি, যাতে পরবর্তীতে এখানে কেউ ময়লা ফেলতে না পারে। এবং আমরা এখানে বিভিন্ন ক্যালিওগ্রাফি এবং সতর্ক বার্তা দিচ্ছি, যাতে এইগুলোর উপর ভিত্তি করেও কেউ কোনো অনৈতিক কাজ বা কোনো ময়লা ফেলার আগে যেন 100 বার চিন্তা করে তারপরে তারা কোনো স্টেপ নেয়। এখান দিয়ে যাওয়ার সময় আমি সবসময় রুমাল মুখে দিয়ে যেতাম অথবা রাস্তার অন্য পাশে যাওয়ার চেষ্টা করতাম। তো আমি আজকে বিগত কিছুদিন যাবত দেখতেছি এখানে জায়গাটা অনেক পরিষ্কার করছে কিছু ভাইয়েরা। এখানে অবশ্যই এখন লেখা দেখতে পাচ্ছি সার্বিক সহযোগিতায় ফরিদপুর পৌরসভা, হয়তো আরও অন্যান্য ছিল। যারা এই পরিষ্কার করছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে 3 বস্তা ভারতীয় প্যান্ট ও ব্লেজারের কাপড় উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে ভৈরব স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই কাপড় উদ্ধার করা হয়। বিকেল 5টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে একটি অসাধু চক্র সীমান্তবর্তী এলাকা থেকে স্টেশনের প্ল্যাটফর্মে নামে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখে চক্রটি স্টেশন থেকে সটকে পড়ে। এরপর থেকে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে পড়ে থাকার পর রেলওয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় 3 বস্তা ভারতীয় কাপড় উদ্ধার করে। উদ্ধারকৃত 3 বস্তা থেকে 90 প্যাকেট রোল ভারতীয় প্যান্ট ও ব্লেজারের কাপড় জব্দ করা হয়। ভৈরব রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে 3টি বস্তায় 90 প্যাকেট ইন্ডিয়ান প্যান্ট ও ব্লেজার এর কাপড় আমরা উদ্ধার করতে সক্ষম হই। কর্ণফুলী ট্রেন ঢাকাগামী চট্টগ্রাম থেকে আসা সেই ট্রেন থেকে আমরা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করি। এই মালামাল সংক্রান্তে আমরা তথ্য উদ্ঘাটন এবং অভিযান অব্যাহত আছে। আমরা অত্র বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াতে রাখছি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। আর্থিক প্রতারণার অভিযোগে চীনা বংশোদ্ভূত টাইকুন চেন ঝিকে কম্বোডিয়ায় গ্রেফতার করা হয়েছে। কম্বোডিয়ায় গ্রেফতার করার পর তাকে চীনের কাছে হস্তান্তর করা হয়। মাল্টি-বিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি অনলাইনে প্রতারণা ও মানি লন্ডারিং চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে মামলা রয়েছে। স্থানীয় গণমাধ্যমের সংবাদের তথ্য মতে চেনের সঙ্গে আরও 2 চীনা নাগরিক ও সুজি লিয়াং ও শাওজি হুইকেও গ্রেফতার করে চীনে পাঠিয়েছে কম্বোডিয়ান কর্তৃপক্ষ। চেনের প্রিস হোল্ডিং গ্রুপ নামের প্রতিষ্ঠানকে এশিয়ার অন্যতম বৃহত্তম ট্রান্সন্যাশনাল অপরাধ সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। কম্বোডিয়ার কর্তৃপক্ষ জানায় গ্রেফতার অভিযানটি চীনের অনুরোধে এবং দীর্ঘমেয়াদী যৌথ তদন্তের অংশ হিসেবে সম্পন্ন হয়েছে। চীনের কম্বোডিয়ান নাগরিকত্ব গেল ডিসেম্বরে বাতিল করা হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী চীন পরিচালিত কম্পাউন্ডগুলোতে শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হতো। তারা পিগ বটরিং নামে পরিচিত ক্রিপ্টোকারেন্সি প্রতারণার কাজে বাধ্য হতেন। এসব স্কিমের মাধ্যমে বিশ্বব্যাপী প্রতারণার শিকারদের কোটি কোটি ডলার ক্ষতি হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করার পর দেশটির উপর নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার তেল বিক্রি অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে এবং তেল বিক্রির অর্থ কিভাবে ব্যয় হবে সে সিদ্ধান্ত নেবে মার্কিন প্রশাসন। এক্ষেত্রে এসব তেল বিক্রির অর্থ দিয়ে কিনতে হবে মার্কিন পণ্য। মার্কিন জ্বালানি বিভাগ জানায় ভেনেজুয়েলার তেল এরই মধ্যে বৈশ্বিক বাজারে বিপণন শুরু হয়েছে এবং এসব বিক্রি থেকে অর্জিত অর্থ প্রথমে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। পরে এই অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের কল্যাণে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে। যদিও কিভাবে তা করা হবে সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। বিভাগটি জানায় 200 কোটি মার্কিন ডলার মূল্যের 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল তেল বিক্রির মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হচ্ছে এবং এটি অনির্দিষ্টকালের জন্য চলবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। সিডনিতে চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ডের বোর্ডে রান ছিল 8 উইকেট 302। শেষ ভরসা হিসেবে 142 রানে অপরাজিত ছিলেন জ্যাকব বেথেল। কিন্তু পঞ্চম দিন ইংলিশরা ব্যাট করতে পেরেছে মাত্র 13.2 ওভার। তাতে নতুন করে রান যোগ হয় মাত্র 40। পঞ্চম দিনের প্রথম সেশনে 342 রানে অল আউট হয়ে 160 রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়াকে। সেই ম্যাচ 5 উইকেটে অস্ট্রেলিয়া জিতে নিয়েছে। সঙ্গে দিয়েছে কিছুটা রোমাঞ্চকর ছোঁয়াও। তবে লক্ষ্যটা 200 ছাড়ানো হলেও ভিন্ন কিছু ঘটলেও ঘটতে পারত। তবে উসমান খাজার ক্যারিয়ারের শেষ টেস্ট নিশ্চিতভাবেই হারতে চাইত না অজিরা। জ্যাকব বেথেল 154 রান করে মিচেল স্টার্কের বলে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেন উইকেটের পেছনে। 328 রানে নবম উইকেট হারায় ইংলিশরা। পরে 340 রানে জশ টাংকে ফিরিয়ে ইংল্যান্ডের ইনিংসের সমাপ্তি টানেন মিচেল স্টার্ক। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না, মন্তব্য সিইসির। স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বির হত্যার ঘটনায় তেজগাঁও থানায় মামলা দায়ের, আসামি অজ্ঞাত। ক্রিপ্টো প্রতারণার মূল হোতা চীনা বংশোদ্ভূত টাইকুন কম্বোডিয়ায় গ্রেফতার। অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র। এবং সিডনিতে খাজার বিদায় টেস্ট জিতে অ্যাশেজের দারুণ সমাপ্তি অস্ট্রেলিয়ার। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর ৩টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।